আসসালামু আলাইকুম। আজ শনিবার ৪ এপ্রিল ২০২৬। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। ইরানের নামে সৌদিতে হামলা করছে ইসরায়েল, ফাঁস হলো গোপন তথ্য। সৌদিতে মাদক পাচারের অভিনব চেষ্টা, চমক দেখিয়ে আটক করল প্রশাসন। সৌদিতে এক বছরে ১০ লাখ মামলা, সবচেয়ে বেশি রিয়াদ ও পবিত্র মক্কায়। সংঘাতের মাঝেই সৌদি সফরে ইতালির প্রধানমন্ত্রী, যুবরাজের সঙ্গে বৈঠক। সৌদিতে হাজার বছর আগের কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন, দর্শনার্থীদের ভিড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার পেছনে সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে ইরানি বাহিনী আইআরজিসি। এই ড্রোন হামলার সঙ্গে নিজেদের যে কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করে আইআরজিসি দাবি করছে, পরিস্থিতি ঘোলাটে করতে ইহুদিবাদীরা এই হামলা চালিয়েছে। ফাঁস হওয়া গোপন তথ্যের ভিত্তিতে ইরানের দাবি, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা তৈরি ও ধ্বংসযজ্ঞ চালানোর যে অপচেষ্টা চলছে, তার অংশ হিসেবেই ইরানের নামে এই ধরনের জঘন্য হামলা চালানো হচ্ছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় নিজেদের যে কোনো ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। গত ৩রা মার্চের ওই ড্রোন হামলার পেছনে উল্টো ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরানের এই অভিজাত বাহিনী। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়, রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সৌদি কর্তৃপক্ষের দেওয়া হিসাবের চেয়ে অনেক বেশি ভয়াবহ। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুরুতে এটিকে একটি ছোট অগ্নিকাণ্ড এবং সামান্য ক্ষয়ক্ষতি হিসেবে বর্ণনা করেছিল। তবে মার্কিন সংবাদ মাধ্যমটির দাবি, হামলায় সৃষ্ট আগুন সেখানে টানা কয়েক ঘণ্টা ধরে জ্বলছিল এবং দূতাবাসের ব্যাপক মাত্রায় ধ্বংস সাধন হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনটির তীব্র নিন্দা জানিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি স্পষ্ট করে জানিয়েছে, রিয়াদের মার্কিন দূতাবাসে চালানো এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বর্তমান কৌশল ও তৎপরতার দিকে ইঙ্গিত করে আইআরজিসির দাবি, এই হামলাটি নিশ্চিতভাবেই ইহুদিবাদীদের কাজ। পরিস্থিতি ঘোলাটে করতে তারা এমনটি করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই ঘটনার রেশ ধরে আঞ্চলিক প্রতিবেশী ও মুসলিম দেশগুলোকে সতর্কবার্তাও দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নানা চক্রান্ত সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও স্পষ্ট করে বলা হয়, এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি ও ধ্বংসযজ্ঞ চালানোর যে অপচেষ্টা আমেরিকা জায়নিস্ট চক্র চালিয়েছে, তার বিরুদ্ধে সব দেশেরই এখন সর্বোচ্চ সতর্ক থাকা অপরিহার্য। সৌন্দর্য চর্চার উপাদান শিয়া বাটারের আড়ালে লুকিয়ে আনা প্রায় ৩০ লাখ পিস মাদকের একটি বিশাল চালান জেদ্দা ইসলামী বন্দরে জব্দ করেছে সৌদি কাস্টমস কর্তৃপক্ষ। প্লাস্টিকের পাত্রের ভেতরে অতি সন্তর্পণে লুকিয়ে রাখা অ্যামফিটামিন বড়িগুলো উদ্ধার করা হয়। অভিনব কায়দায় এই মাদক পাচারের চেষ্টার সঙ্গে জড়িত চক্রের ২ সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে প্রশাসন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীক্ষ্ণ নজরদারির কারণে ভয়ঙ্কর এই মরণ নেশার চালানটি দেশের ভেতর প্রবেশ করতে পারেনি। সৌন্দর্য চর্চার উপাদান শিয়া বাটারের আড়ালে লুকিয়ে আনা হচ্ছিল ভয়ঙ্কর এক মরণ নেশা। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ প্লাস্টিকের পাত্রগুলো ভর্তি ছিল সাধারণ শিয়া বাটারে। কিন্তু কাস্টমস কর্মকর্তাদের তীক্ষ্ণ নজর আর প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ঘ্রাণ শক্তি থেকে শেষ রক্ষা হলো না পাচারকারীদের। অভিনব কায়দায় সৌদি আরবের জেদ্দা ইসলামী বন্দরে নিয়ে আসা প্রায় ৩০ লাখ পিস মাদকের একটি বিশাল চালান জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ।
সৌদি আরবের কাস্টমস অথরিটি জাটকা জানিয়েছে, জেদ্দা বন্দরে আসা একটি কার্গো তল্লাশির সময় চোখ কপালে তোলার মতো এই ঘটনাটি ঘটে। শিয়া বাটার ভর্তি প্লাস্টিকের ওই পাত্রগুলোর ভেতরে অতি সন্তর্পণে লুকিয়ে রাখা হয়েছিল 29,16,180 পিস অ্যামফেটামিন বড়ি। দেশে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বন্দরগুলোতে যে কড়া নজরদারি চলছে তারই প্রমাণ হিসেবে এই বিশাল চোরাচালানটি রুখে দিতে সক্ষম হয়েছেন কাস্টমস কর্মকর্তারা। মাদকের এই বিশাল চালানের নেপথ্যের হোতাদের ধরতে এরপরই পাতা হয় ফাঁদ। চালানটি জব্দের পর দেশটির জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিক্স কন্ট্রোলের সঙ্গে যৌথভাবে মাঠে নামে কাস্টমস কর্তৃপক্ষ। চালানটি খালাস করে যারা এর গন্তব্যে পৌঁছে দেওয়ার অপেক্ষায় ছিল সেই প্রাপকদের ধরতেও সফল অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েন এই চক্রের 2 সদস্য। অভিযানের পর জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সুহাইল আবানুমি কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, চোরা কারবারিয়ারা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, সৌদি আরবের স্থল, নৌ ও বিমানবন্দরগুলোর উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও সার্বক্ষণিক প্রস্তুতির কাছে তা হার মানতে বাধ্য। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের আদালতগুলোতে গত বছর অভাবনীয় মাত্রায় মামলার চাপ লক্ষ্য করা গেছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী 1 বছরে বিভিন্ন আদালতে 10 লাখের বেশি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে প্রায় 1,57,000 মামলায় ছিল শ্রম ও কর্মী সংক্রান্ত। আইনি বিরোধ ও অভিযোগ দায়েরের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে রাজধানী রিয়াদ এবং এর পরপরই রয়েছে পবিত্র মক্কা অঞ্চল। সৌদি আরবের আদালতগুলোতে গত বছর অভাবনীয় মাত্রায় মামলার চাপ লক্ষ্য করা গেছে। এর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে কর্মী ও শ্রমবিরোধ সংক্রান্ত মামলার সংখ্যা। 2025 সালে দেশটির বিভিন্ন আদালতে মোট 10 লাখেরও বেশি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে 1,57,000 মামলায় ছিল শ্রম ও কর্মীদের বিভিন্ন বিষয় সংক্রান্ত। বিপুল সংখ্যক এই শ্রম মামলা প্রবাসী ও স্থানীয় কর্মীদের কর্মক্ষেত্রের জটিলতা ও আইনি লড়াইয়ের চিত্র সামনে নিয়ে এসেছে। সৌদি আরবের বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী বছর জুড়ে দায়ের হওয়া এই 10 লাখ মামলার মধ্যে বিচারিক কার্যক্রম শেষে 9,38,500টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এর মধ্যে রায় ঘোষণা করা হয়েছে 9,17,000-এরও বেশি মামলার। আদালতে শ্রম সংক্রান্ত অভিযোগের পাশাপাশি সাধারণ মামলা ছিল 3,91,200টি, ব্যক্তিগত মর্যাদা সংক্রান্ত 1,51,000, ফৌজদারি 1,50,000, বাণিজ্যিক 77,000 এবং রায় কার্যকরের জন্য আরও 27,400টি মামলা গ্রহণ করা হয়েছিল। আঞ্চলিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, আইনি বিরোধ ও অভিযোগ দায়েরের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে রাজধানী রিয়াদ। গত বছর সর্বোচ্চ 2,79,000 মামলা কেবল রিয়াদ অঞ্চলেই আদালতগুলোতে নিষ্পত্তি ও দায়েরের জন্য এসেছে। এর পরপরই রয়েছে পবিত্র মক্কা অঞ্চল, যেখানে মামলার সংখ্যা ছিল 2,10,200টি। আর দেশটিতে সবচেয়ে কম আইনি বিরোধ দেখা গেছে আল বাহা অঞ্চলে। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই সৌদি আরবে ছুটে এসেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরে জেদ্দায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। শীর্ষ পর্যায়ের এই বৈঠকে 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয়। সৌদি আরবের জেদ্দায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের এই বৈঠকে 2 দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির উপর এর বিরূপ প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে দুই নেতার এই বৈঠকটি আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বৈঠকে তারা নিজ নিজ দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও কিভাবে জোরদার করা যায় এবং নতুন কি সুযোগ তৈরি করা যায় সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এছাড়া চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক নৌ চলাচল, জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতির উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে উত্তরণের উপায় নিয়েও তারা বিশদ আলাপ করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ছাড়া বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে বৈঠকে একমত পোষণ করেন উভয় দেশের শীর্ষ নেতা। এ সময় মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দুই দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধির পাশাপাশি একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টার উপরও তারা বিশেষ জোর দেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি সম্প্রতি 1000 বছরের পুরনো একটি বিরল কোরআনিক পাণ্ডুলিপি জনসমক্ষে উন্মোচন করেছে। গরিব আল কোরআন নামের প্রাচীন এই পাণ্ডুলিপিটি হিজরি 4র্থ শতাব্দীর বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববাসীর কাছে ইসলামের সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার ও ঐতিহ্য তুলে ধরতে এবং গবেষণার সুবিধার্থে অনন্য এই প্রত্নবস্তুটি উন্মুক্ত করার পরপরই সেখানে দর্শনার্থী ও গবেষকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সৌদি আরবের কিং আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি সম্প্রতি 1000 বছরের পুরনো একটি বিরল কোরআনিক পাণ্ডুলিপি জনসমক্ষে উন্মোচন করেছে। গরিব আল কোরআন নামের প্রাচীন এই পাণ্ডুলিপিটির রচয়িতা প্রখ্যাত মুসলিম পণ্ডিত আবু উবাইদা মামার ইবনে মুসান্না। গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী কোরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে অনন্য এই সম্পদটি মূলত উলুমুল কোরআন শাস্ত্রের একটি অপ্রকাশিত কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিটি হিজরি 4র্থ শতাব্দীর বলে ধারণা করা হয়। মোট 23 পাতার পাণ্ডুলিপিটির প্রতিটি পাতার আকার 17 বাই 22 সেন্টিমিটার। এতে অত্যন্ত সুস্পষ্ট আন্দালুসীয় লিপি ব্যবহার করা হয়েছে, আর সূরাগুলোর নাম লেখা হয়েছে ঐতিহ্যবাহী কুফিক লিপিতে। লাইব্রেরি কর্তৃপক্ষের সংগ্রহশালায় তফসির এবং ভাষাতত্ত্বের উপর কয়েক শতাব্দী পুরনো এমন অসংখ্য বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে। এর মধ্যে হিজরি 6ষ্ঠ শতাব্দীতে অনুলিপি করা তফসির আল তারাবির বিশেষ অংশ এবং পণ্ডিত আবু ইসাক আল জাজ্জাজের কাজ উল্লেখযোগ্য। বর্তমানে এই আর্কাইভে তফসির বিষয়ক 185টির বেশি পাণ্ডুলিপির পাশাপাশি তিলাওয়াত পদ্ধতি ও ব্যাকরণের শত শত প্রাচীন গ্রন্থ রয়েছে। বিশ্ববাসীর কাছে ইসলামের সমৃদ্ধ জ্ঞান ভাণ্ডার ও ঐতিহ্যকে তুলে ধরাই নিদর্শনগুলোর প্রদর্শনের মূল উদ্দেশ্য। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক গবেষণার সেতুবন্ধন তৈরি করতে এবং গবেষকদের জন্য দুষ্প্রাপ্য সম্পদগুলো সহজলভ্য করতেই এসব প্রত্নবস্তু উন্মুক্ত করা হয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের নামে সৌদিতে হামলা করছে ইসরায়েল, ফাঁস হলো গোপন তথ্য। সৌদিতে মাদক পাচারের অভিনব চেষ্টা, চমক দেখিয়ে আটক করল প্রশাসন। সৌদিতে 1 বছরে 10 লাখ মামলা, সবচেয়ে বেশি রিয়াদ ও পবিত্র মক্কায়। সংঘাতের মাঝেই সৌদি সফরে ইতালির প্রধানমন্ত্রী, যুবরাজের সঙ্গে বৈঠক। সৌদিতে 1000 বছর আগের কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন, দর্শনার্থীদের ভিড়। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।